এক বেচারি হিন্দু মানুষ প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকের চিন্তা হলো যে এই লোকটা বারবার শুধু হামিদা হামিদা করে, হামিদার নামে এত দোয়া পড়ে কেন? হামিদা মেয়েটা কার মেয়ে? এটা হলো হিন্দুর চিন্তা। সে চিন্তা করলো যে এটা কাকে প্রশ্ন করা যায়। সে আবার তার এক প্রতিবেশী মুসলমান, সে আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে। তাকে ডাক দিয়ে বললো, ভাই তুমি আমার প্রতিবেশী, আমার মনে একটা প্রশ্ন উদয় হয়েছে, কি তোমাদের ইমাম সাহেব শুধু হামিদার নামে দোয়া করে? রহিমা আছে, করিমা আছে, জরিনা আছে, কত কি নাম আছে, তো একজন মহিলার নামে দোয়া করে, হামিদা মেয়েটা কার মেয়ে বলো তো? সঙ্গে সঙ্গে এই মুসল্লি বলছে, ভাই 25 বছর যাবত আমি জামাতের সাথে মসজিদে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। তাহলে বলেন তো, এই হিন্দুর চিন্তার এই মুসলিমের চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? তফাৎ আছে? একজন নামাজি কি সুদ খেতে পারে? সুদ খেতে পারে? একজন নামাজি কি বইয়ের ছবি ফেসবুকে পোস্ট করতে পারে? বলেন বলেন বলেন। বইয়ের ছবি বিবাহ বার্ষিকী পালন করে, আমরা বইয়ের ছবি মোবাইলে তুলে নিয়ে অর্ধলগ্ন করে ফেসবুকে পাবলিক করে বলে, আসুন আমরা সবাই মিলে আমার বউকে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এগুলো কি একজন নামাজি করতে পারে? আসতে বলে নামাজি করতে পারে? ইসলামের দ্বিতীয় খলিফার নাম হচ্ছে ওমর। দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ দুনিয়ার শাসক তিনি ছিলেন। তিনি নামাজ পড়াইছেন, আবার রাষ্ট্র চালাইছেন। একই ব্যক্তি যিনি শাসক, তিনি নামাজ পড়ালেন, আবার সমাজও নেতৃত্ব দিলেন, রাষ্ট্র চালালেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জিকির করেছেন দেখেন, তার জিকিরটা কেমন ছিল। জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ বললে জিকিরের হক আদায় হয় না, প্রত্যেকটা জায়গায় কার বিধানকে মেনে চলা। আসতে বলবেন না, কার বিধানকে মেনে চলা? আল্লাহর বিধানকে মেনে চলা। অর্ধ দুনিয়ার শাসক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু এত সিম্পল জীবন যাপন তিনি করতেন। সম্পূর্ণ আল্লাহর ভয়ে তিনি করতেন, আল্লাহর জিকিরের কারণে তিনি করতেন, আল্লাহকে স্মরণ রেখে তিনি সমস্ত কাজগুলো করতেন। তার কথাগুলো আমার প্রায় প্রায় মনে পড়ে যায়। আজকে যদি গোটা দুনিয়া জুড়ে 180 কোটি মুসলমানের জন্য যদি একটা ওমর যদি আল্লাহ তাআলা পাঠাতেন, গোটা দুনিয়া শান্ত হয়ে যেত। আমরা এই অশান্ত দুনিয়ার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তো রাসূল পাঠাবে না, তুমি তো আর কোন আম্বিয়া কেরাম পাঠাবে না, তুমি তো শেষ নবী পাঠিয়ে দিয়েছো, কিন্তু তুমি তো বলো নাই যে ওমর আসবে না, আবু বকর আসবে না। আল্লাহ এই জামানার জন্য, এই মাজলুম জনপদের জন্য মেহেরবানি করে আল্লাহ তুমি ওমরের মতো একটা নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও। জোরে বলি আমিন, জোরে বলি আমিন। কি ছিলেন তিনি! মানুষ ঘুমায় আর ওমর ফারুক জাগা থাকে। ওমর ফারুক কি থাকে? জাগা থাকে। জেগে জেগে জনগণকে দেখেন আমার জনগণ কেমন আছে। একটা ছোট্ট একটা রাতের গল্প আমার মনে হলো, বলি কি? বলবো বলবো একটা রাতের গল্প আমার মনে হলো। কোন এক রাতে এশার নামাজ তিনি পড়ালেন। পড়লেন না পড়ালেন? আসতে বল, পড়লেন না পড়ালেন? তাহলে ইসলামের যারা শাসক হবেন, মুসলিম যারা শাসক হবেন, তারা পড়বে না পড়াবে? এই যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, উনি সম্প্রতি আমেরিকার একটা সফরে গিয়েছিলেন। আমি তখন আবার মালয়েশিয়া ছিলাম। এই বেচারি আমেরিকায় গেছে, জুমার নামাজের সময় হয়ে গেছে। তাকে বলা হলো, আপনি আজকে নামাজের দায়িত্ব পালন করবেন। একটা দেশের প্রধানমন্ত্রী জুমার খুতবা দিবেন, নামাজ পড়াবেন। মুসলিম শাসক তেমনই হওয়ার কথা ছিল। যে নেতা আপনার জানাজায় হাজির হতে পারবে না, যে নেতা আপনার জানাজার নেতৃত্ব দিতে পারবে না, ওই নেতা কখনো মুসলমানদের নেতা হতে পারে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সম্মানিত ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ালেন। ফজর কি বলে, এশার নামাজ পড়ায়া সোজা বাড়িতে গেলেন। সোজা বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার, আমাকে কিছু খাবার দিয়ে দাও। কিছু খাবার তিনি খেয়ে নিলেন আর বললেন, শোনো আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি তো শাসক না, আমি হলাম জনগণের খাদেম। আমি একটু বাইরে বের হয়ে গেলাম, জনগণকে দেখতে হবে আমার। ছোট্ট একটা লাঠি নিয়ে তিনি বের হতেন, কাউকে লাগতো না, তার সামনেও কোনো প্রোটোকল নাই, পিছনে কোনো প্রোটোকল নাই।
অথচ রোম পারস্য তার নাম শুনলে পরে থরথর করে কাঁপে, ভয়ে শয়তান পর্যন্ত কাছে আসতো না। এত একজন দামি নবী, দামি একজন সাহাবী ছিলেন, এত আল্লাহর পছন্দের গোলাম তিনি ছিলেন, কাউকে তার লাগতো না, তিনি একা একাই চলতেন। অর্ধ দুনিয়ার তিনি শাসনকর্তা, তিনি ছিলেন 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি করলেন কি, এশার নামাজ পড়ায়া যত কিঞ্চিত কিছু খাবার খেলেন। খাবার খেয়ে নিয়া স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমি বাইরে বের হয়ে গেলাম, আসতে আমার ফজর হয়ে যাবে। বের হলেন, বের হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি প্রথমে একবারের সামনে গিয়ে দাঁড়ায় দেখেন বাচ্চাদের কান্নাকাটি। বাচ্চাগুলো কাঁদে কেন, কি হয়েছে? মাকে ডাক দিলেন, ও বাচ্চার মা, সন্তানগুলো কাঁদে কেন? আমি বিধবা, আমার সন্তানগুলো খাবার পাচ্ছে না, এই জন্য কাঁদে। খাবার নাই, খাবারের কোনো সামান আমার বাড়িতে জোগাড় নাই। হযরত ওমর ফারুক করলেন কি, খাদ্য গুদামে চলে আসলেন, ম্যানেজারকে বললেন, 1 বস্তা আটা আমার পিঠে উঠায় দাও, আমি নিয়ে যাব ওই এতিমের বাড়িতে, বিধবার বাড়িতে। ম্যানেজার বলছে, আপনি আমাকে দেন, আমাকে দায়িত্ব দেন। ওমর ফারুক তিনি চক্ষুটা বড় করে বলছেন, ম্যানেজার, কিয়ামতের দিন আমার আমলনামা তোর পিঠে আসবে না রে। আটার বস্তা নিজের পিঠে বহন করে নিয়া বিধবার বাড়ির সামনে দাঁড়ায় বলছে, শোনো, আবার যখন আটার বস্তা পড়ে যাবে আমাকে খবর দেবে। ওমর নিজের দায়িত্বে পালন করবে, নিজের দায়িত্ব এখানে দিয়ে যাবে। এরপরে করলেন কি, সামনের দিকে চলতে নিয়ে দেখেন একটা ঘর থেকে বড় একজন মহিলার কান্নার আওয়াজ আসতেছে। বাইরে থেকে প্রশ্ন করলেন, ভিতরে মহিলা কেন কান্নাকাটি করছে, কি হয়েছে? পেটে বাচ্চা ডেলিভারি হবে, কিন্তু ধাত্রী নাই, নার্স নাই, অনেক গভীর রাত, খুব কষ্ট হচ্ছে। ওমর ফারুক এখন কি করবেন, কার কাছে যাবেন? সোজা নিজের বাড়ির মধ্যে ঢুকলেন, স্ত্রীকে বলছেন, স্ত্রী বোরকাটা পড়ো, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। নিজের স্ত্রীকে বোরকা পড়ায় নিয়ে ওই বাড়ির সামনে গিয়া স্ত্রীর দুটো হাত জোড়ে ধরে বলছে, আল্লাহর কসম করে বলি, আমরা শাসক নেই, আমরা হলাম জনগণের খাদেম। নার্সরা ভাবে, আল্লাহ না করুন, এই নার্সরা ভাবে এই কারণে যদি এই মহিলার যদি মৃত্যু হয়ে যায় অথবা শিশুর যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন আমি ওমর আমাকে খুনির কাতারে দাঁড় হতে হবে। যাও খেদমত করো। এটা কার জিকির? আসতে বললেন না, কার জিকির? আল্লাহর জিকির। শুধু নামাজ পড়লে যে জিকির হয় তা কিন্তু নয়, সব জায়গায় জিকির করতে হবে কার? আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর পছন্দের কাজ করতে হবে। আমার বন্ধুগণ, ওমর ফারুক নিজের স্ত্রীকে নার্স বানায়া দিয়া ওই ঘরের মধ্যে ঢুকায়া দিলেন। আবার তিনি সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে একাকে চলছেন আর আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। করতে করতে চলতে চলতে রাস্তায় চলতে চলতে সামনে দেখেন নিঝুম পল্লী, কোনো আওয়াজ নেই, চতুর্দিকে শুনশান নীরবতা। এটা ছোট্ট একটা ঘর, খেজুর পাতার বানানো বেড়ার ঘর, উপরের সামনেটাও খেজুর পাতার বানানো বেড়া। এমন একটা ছোট্ট ঘরের কুঠির ঘর থেকে গুনগুন গুনগুন করে চিকন সুরে এক মহিলার গানের আওয়াজ যখন তার কানে চলে আসতেছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, এটি ইসলামী জনপদ, ইসলামী রাষ্ট্র, অথচ এমন একটা জনপদে একজন মহিলা এত গভীর রাতে তাহাজ্জুদ নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে বিরহের গান, পুরুষকে পাওয়ার জন্য গুনগুন করে গান গাচ্ছে। এমন বিরহের গান কে গায়? তিনি রেগে গেলেন, খেপে গেলেন, দরজায় এসে নক করলেন। দরজায় নক করে বলছেন, কি ঘরের মধ্যে তুমি গান গাচ্ছ? এত বড় সাহস! আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো না, নামাজ পড়তে পারো না? বারবার ধমক দিয়ে দরজা খুলতে বলেন, কিন্তু মহিলা দরজা খুলে না। অনেক গভীর রাত। ওমর ফারুক করলেন কিনা, এই মহিলাকে অবশ্যই আসামিকে খুঁজে বের করতে হবে। পিছন দিকে চলে গেলেন, খেজুর পাতার বানানো বেড়াটা আস্তে করে টান মারলেন, ভিতরে ঢুকে পড়লেন। ভিতরে ঢুকে পড়ি সঙ্গে সঙ্গে ওই মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা শোনো, তুমি এই গভীর রাত্রিতে আল্লাহর কালাম তেলাওয়াত না করে জায়গায় তুমি গুনগুন করে গান গাচ্ছ কেন? তুমি কি জানো এটি ইসলামী জনপদ? মহিলা করে ফেলে ওমর ফারুককে চিনতে পারে নাই। মহিলাও কম না, মহিলা বলছে, হে যুবক, তুমি আমাকে নসিহত করতে আসছো, এখন রাত কতটা বাজে? অনেক গভীর রাত, এই সময় তুমি আমাকে নসিহত করতে আসছো? আমি গান গাইছি, এটা আমার একটা বড় অপরাধ হতে পারে, কিন্তু আমার সামনে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা বড় বড় ভুল তুমি করে ফেলেছো। ওমর ফারুক বলছেন, কি কি ভুল করলাম তুমি আমাকে বলো। নাম্বার 1, আপনি আমার ঘরে ঢুকবেন, আপনি কোনো মতে পেয়েছেন নাকি না? সালাম দিয়েছেন নাকি না? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সালাম দিলেন না, অনুমতি না নিয়া ঘরের মধ্যে ঢুকলেন। এই 2টা। নাম্বার 3 হলো, আপনি আমার বেড়াটা ভেঙে ফেলছেন, আমার সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, বান্দার হক নষ্ট করেছেন। নাম্বার
4 হলো আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, আমি হলাম গায়রে মাহরাম, আপনি একজন গায়রে মাহরাম। আমার সামনে আপনি দাঁড়ালেন, যদি আমি মাথায় কাপড় দিয়ে ঢেকে ঢুকে আছি কিন্তু একটু হলো আমার পর্দার খেলাফ হয়েছে, এই 4টি ভুল আপনি করেছেন, এই 4টি ভুলের কারণে আমি আপনাকে মাফ করবো না। ওমর ফারুক বলছেন কি করবা বলো। এবার ওমরের সামনেই এই মহিলা বলতেছে, আগামীকাল সকালবেলা যদি হয় আমি তোমার বিরুদ্ধে ওমরের আদালতে গিয়া মানহানির মামলা দেব। কার সামনে কয়? কার সামনে বলতেছে? ওমরের সামনে বলছে। কি জবাব দিতে দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ চুপ মেরে গেলেন, কিচ্ছু বললেন না, নিজের পরিচয়টাকে তিনি গোপন করলেন। এবারে বলছেন, মহিলা শোনো, মামলা যে আদালতে দিতে যাবে ওমরের আদালতে, আমার জানা মতে আমি ওমরকে যতটুকু চিনি জানি ওমর লোকটা খুব একটা জুতের না। আচ্ছা বলেন তো, নিজের কথা কি নিজে ভালো পাওয়া যায়? নিজে ভালো বলা যায়? এই কথা বলা মাত্রই মহিলার চক্ষু বড় হয়ে গেছে। মহিলা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, দোষ করেছে এ পর্যন্ত 4টা, আরেকটা যোগ হলো। তুমি এমন শাসকের বিরুদ্ধে কথা বলো যে শাসকটা হলো সবচেয়ে ন্যায়বান শাসক। এই আকাশের নিচে এই গোটা পৃথিবীতে তার চাইতে ন্যায়পরায়ণ শাসক আর নাই, যার ব্যাপারে আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা করেছেন। তুমি তার বিরুদ্ধে কথা কও, তোমারে ছাড়বো না। ওমর ফারুক চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ এই বান্দির তুমি দোয়াটা তুমি আল্লাহ কবুল করে নাও। তারা সার্টিফিকেট নিয়েছেন, নাম প্রকাশ করে না নাম গোপন করে? বলেন 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 বলেন, আমি ভালো না খারাপ প্রকাশ করে না গোপন করে? গোপন করে, প্রকাশ করে নয়। আপনি জনগণের কাছে কতটুকু জনপ্রিয় আড়ালে তালাশ করুন, আড়ালে খুঁজুন। মানুষের মনের জগতের সম্রাট হন, জোর করে সম্রাট হওয়ার মধ্যে কোনো সফলতা নাই। মানুষের মন, হৃদয় রাজ্য জয় করুন, হৃদয় রাজ্যের রাজা হন। জোরপূর্বক রাজা হওয়ার ভিতরে কোনো কল্যাণ। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, যাবেন? যাবেন? আর একটু সময়, আর একটু সময়। উনি চলে যেতে চাচ্ছেন, আগে বিদায় নিয়েছেন। আমি অনেকে রুখসত দিয়েছি অনেক আগে, কিন্তু এই একটা লোক যদি সাথে না থাকে কত হলো। বিশাল বডি, আমার তো কয়েকশোটা দোস্ত। আলহামদুলিল্লাহ, ফাইন করে তিনি কিছু কথা বলেছেন, কি সুন্দর মিল মিল করে কথা বলেছেন। ঠকছি তো কয়েকবার, হতে পারেন চেয়ারম্যান কি জানি বললেন না উনি। খুব মজার মানুষ, এটা মনে হলো যে খুব মজার মানুষ। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও, ওমরের ভূমিকা পালন করার তৌফিক দাও। যেন বলি আমি। সম্মানিত ভাইরা, যে ওমর রাসূলকে মারতে যায় সে ওমর খলিফা, সেকেন্ড খলিফা হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক খুব মেজাজি মানুষ ছিল। ওমর ফারুক বললেন, আচ্ছা ভালো কথা, তুমি বিচার দাও, মামলা দাও, আদালতে যাও, সমস্যা নাই। তুমি গুনগুন করে গান গাও কেন? কি কথা কি বুঝতেছেন? তুমি গান গাইছো কেন? ব্যাপারটা কি? এবার মহিলা বলতেছে, শোনেন, আজ থেকে 4 মাস আগে আমার সাথে আমার স্বামীর বিয়ে হয়। মাত্র 3 দিন 3 রাত আমি তাকে কাছে পেয়েছিলাম। এই 3 দিন 3 রাত আমি তার কাছে সান্নিধ্যে ছিলাম। হঠাৎ করে এই জনপদের খলিফা ওমর ফারুকের লোকজনের আমার স্বামীকে নিয়ে চলে গেল, সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিল। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামীর কোনো খবর আমার কানে আসে নাই। রাত 12টা বাজে, ঘুমটা ভেঙে গেছে, চোখে আর ঘুম আসে না। আমার বৈধ স্বামীর প্রেম আমার ভিতরে জেগে উঠছে। আমার স্বামীকে পাওয়ার জন্য আমি এই গভীর রাত্রিতে গুনগুন করে বিরহের গান গাচ্ছি। ওমর ফারুক মনে মনে চিন্তা করে ভাবতেছেন, দোষ তো আরেকটা যোগ হলো। কথা বুঝছেন না? দোষ আরেকটা যোগ হয়ে গেছে। এই সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, ফোরাতের তীরে, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে ওই ভাঙ্গা গর্তের মধ্যে একটা উটের পা পড়ে যাওয়াতে যদি উটের পা ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো? আর ফোরাত নদীর তীরে একটা কুকুর কেন অনাহারে মারা গেল? এই কুকুরের জন্য, ওই উটের পা ভাঙ্গার জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। কি চিন্তা তারা লালন করেছেন, সেজদায় পড়ে পড়ে কেঁদেছেন, কি সূক্ষ্ম হিসাব তারা করেছেন। অর্ধ দুনিয়ার শাসক তিনি একটা বোতল তিনি কি বলে মধুর বোতল নিয়ে এসেছেন, 1 বোতল মধু তিনি নিয়ে এসেছেন। স্ত্রীকে সে বলছেন, স্ত্রী
এই মধুর বোতলে মধু আছে, মধুটা সুন্দর করে সমান ভাগে ভাগ করে প্রতিবেশীর মাঝে ভাগ করে দাও, কোনো ক্রমেই যেন কম বেশি না হয়, সমান সমান ভাগে যেন সবাই পেয়ে যায়। স্ত্রী হাতে মধুর বোতল দেওয়ার কিছুক্ষণ পরে বলছে, স্ত্রী আমি তোমাকে ভাগ করতে দেব না, এই মধু বোতল, এই মধু ভাগ করার দায়িত্ব আমি অন্যজনকে দেব। স্ত্রী একটু মনক্ষুণ্ণ হলেন, মনে মনে চিন্তা করলেন। ওমর ফারুক বলছেন, আমার বউ মনক্ষুণ্ণ হয়েছে কেন, কেন, কি হয়েছে? আপনি আমার বিশ্বাস করেন না, আমি কি কম বেশি করবো? স্বামী স্ত্রীর মধ্যে কি অভিমান হয় না? আজ থেকে অভিমান হয় না, রাগারাগি হয় কিনা বলেন? কিন্তু আমাদের দেশে আবার মাত্রা ছাড়া রাগারাগি হয়। একটু কিছু হইলে প্রায় আমাদের কাছে প্রশ্ন আসে, ফোন আসে, একটু রাগারাগি হইলেই একদম আইনের কাছে যায়, তালাক কিন্তু দিয়ে দেব। আছে কিনা? এই সমস্যা আছে কিনা বলেন? ওই সমস্ত মহিলার উপরে লানত, যে সমস্ত মহিলারা ঘন ঘন তালাক চায়। আছে কিন্তু মহিলাও কিন্তু কিছু আছে ঘন ঘন তালাক চায়, এটার প্রতি আল্লাহ লানত। আবার যে সমস্ত স্বামীরা কথায় কথায় তালাক শব্দ প্রয়োগ করে, আর আরেক বেয়াদব। আসতে বলো না, জোরে বলো ঠিক কিনা? এটা উচিত না। অসংখ্য পরিবার আছে তালাক যে জীবনে কতবার দিছে, সংসার করে যাচ্ছে, জিনার সম্পর্ক হচ্ছে, ঠিক কিনা? তালাক দেয় সকালবেলা, আবার বিকেলবেলা আপোষ করে। তালাক কি এত সস্তা বিষয়? এরকম অসংখ্য পরিবার আছে না নাই? আখিরের জামানের এই লক্ষণগুলো আমরা লক্ষ্য করছি। আখিরের জামানে এমন হবে, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক থাকবে, কিন্তু তালাক হয়ে গেছে, অবৈধ সম্পর্ক, জিনার সম্পর্ক হবে। এই জন্য এই সমস্ত বিষয়ে আমরা সতর্ক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, ওমরের নাম শুনলে কি মনে হয় নরম না গরম? নরম না গরম? অথচ বউয়ের সামনে খুব নরম ছিল। বউকে কে ভয় করে না? আমিও তো ভয় করি। বউকে না ভয় করলে কি উপায় আছে? বউয়ের কথা না শুনলে কি উপায় আছে? পৃথিবীতে এমন কোন স্বামী নাই যে বউয়ের কথা শুনে না, না শুনলে সংসারই হবে। দেখেন, কেউ কিছু করে না। আস্তে কোন কোন, জোরে কোন, ঠিক কিনা? উপায় আছে? কি যেন কইছে, এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শুনে না, যে সমস্ত প্রজারা বইয়ের কথা শোনে না, তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যে সমস্ত প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে। গোটা দেশে বইয়ের কথা শোনে না এমন লোক খুঁজেই পাওয়া যাচ্ছে না, সব শুধু ডিম নিয়ে যাচ্ছে। বিকেল বেলা এক বেচারি এসে বলতেছে, রাজা মশাই জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই। রাজা এবার বলতেছে, শোনো, ওই যে আস্তা বলে ঘোড়া আছে, ঘোড়া একখান নিয়ে যা। কালো একখান, কালো কালারের একটা ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলতেছে, কি ব্যাপার তোমার আসতে এত দেরি হলো? ওকে দেখো যে ঘোড়া আনছি। ঘোড়া কালো কেন? এটা কোনো কালার হলো? যাও পাল্টায় লাল ঘোড়া নিয়ে আসো। কথা কি বুঝতেছেন? আবার ঘোড়া নিয়ে চলে আসছে রাজদরবারে। এসে বলছে, রাজা মশাই ঘোড়া তো কালো নিয়ে গেছি, কালো তো হচ্ছে না, এটাকে চেঞ্জ করে লাল ঘোড়া নিতে হবে। তোর এই পরামর্শ দিল কে? বউ আমার শিখায় দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। কি কথা কি বুঝতেছেন? এইদিকে বিকেল বেলা রাজা গেছে রানীর কাছে। রানী বলল, রাজা মশাই পাইলেন কি? বইয়ের কথা শোনা মানুষ, বইয়ের কথা না শোনা মানুষ কি পাইছেন? কে পাইছি, বিকেলে একটা পাইছিলাম, তাও আবার ঘোড়া ফেরত দিয়ে ডিম নিয়ে গেছে, পাইলাম। আর রানী বলে, শোনেন রাজা মশাই, অযথা ঠকানোর কি দরকার? যারা বইয়ের কথা শুনে তাদেরকে অন্তত ডিম না দিয়া 5 কেজি করে চাল দেন, কিছু কাজে আসবে। আচ্ছা ঠিক আছে। এখন মন্ত্রী বৈঠকে, উজিরদের বৈঠকে বসে বলতেছে, শোনো, আমি সিদ্ধান্ত নিলাম যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দাও। এখন উজির বলতেছে, জাহাপনা আপনাকে এই পরামর্শ দিল কে? বউ আমার শেখায় দিলেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? রাজাও শোনে, প্রজাও শোনে, উপায় তো নাই। হযরত ওমর ফারুকের মতো মানুষ, এত বড় একজন শাসক, একদিন তার কাছে বিচার চাইতে আসছে এক বেচারি, মানে বইয়ের সঙ্গে গন্ডগোল, এটা মিটানোর জন্য ওমরের বাড়িতে আসছে। সেই দিন ওমর ফারুক তিনি ভিতরে তার স্ত্রীর সঙ্গে বাক বিতণ্ডা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। পাশের ঘরে বসে এই তর্কগুলো শুনতেছে হচ্ছে ওই বিচার প্রার্থী। ভাবতেছে, যে সমস্যা নিয়ে আসলাম তার কাছে, সমস্যা এখন থেকে তার ঘরেই, সে আর কি ফয়সালা করবে? সে বিচার না নিয়ে চলে যাচ্ছে। পিছন থেকে ওমর ফারুক বলছে, নাই তুমি কেন আসলে, কেন যাচ্ছ? তুমি কিছুই তো বললে না, একটা কিছু বলো। বলতেছে,
আমিরুল মুমিনিন, যে সমস্যা নিয়ে আপনার কাছে আসছিলাম সেই সমস্যাটা আপনার ঘরের মধ্যে ঢুকছে, আপনার বউ আপনাকে এত কিছু বলে আপনি একটা জবাব দেন না। ওমর ফারুক মুস্কি হাসি মেরে বললেন, শোনো, আমি ওমর, আমার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে। আমার মেজাজ কেমন তুমি জানো, আমি কেমন প্রকৃতির তুমি জানো। এই ওমরকে, ওমরের বউ এত কিছু বললো, ওমরকে একটা উত্তর দিছে না, তুমিও কিছু কইও না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক এমন মানুষ ছিল, প্রত্যেকটা সাহাবীরা ছিলেন এক একটা ইউনিভার্সিটি, সব রাসূলুল্লাহর ছাত্র। আল্লাহু আকবার। কি গড়েছেন তাদেরকে। অনেক লম্বা কথা, কিন্তু 12টা পার হয়ে গেল যে, কোন আপত্তি নাই, আলোচনা শুনতে রাজি আছেন আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। দুইটা কাজ শিখে যাবে। এক নাম্বার হলো জিকির করব কার? আস্তে হলো জিকির করব কার? আল্লাহর। জিকিরের জন্য কোনো বাধা আমার সন্তান, আমার সম্পদ যেন না হয়। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতলটা করলেন কি, প্রতিবেশীর কাছে দিলেন আর বললেন, ভাগ করে দাও। ভাগ করে দেওয়া হলো। সেই ভাগের মধুটা নিয়ে এসে বউয়ের হাতে দিয়ে বলছে, আমার স্ত্রী শোনো, আমি তোমাকে সন্দেহ করি, আমি তোমাকে দাম দেই, তুমি আমার সন্তানগুলোর মা, আমি বাইরের রাষ্ট্র চালাই, তুমি আমার বাড়ির রাষ্ট্র চালাও, আমি তোমাকে সম্মান করি, কিন্তু আমার স্ত্রী, আমি মধু ভাগ করার দায়িত্ব আমি তোমাকে এই জন্য দেই নাই, কারণ এই মধুটা হলো তরল জিনিস, এই মধু ভাগ করতে নিয়া তুমি যদি সমান ভাগ করো, কিন্তু মধুর কিছু কয়েক ফোঁটা মধু তোমার হাতে লেগে যাবে। এই যে 2-1 ফোঁটা মধু যে তোমার হাতে লেগে যাবে, এতটুকু অংশ আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমরা না নিয়ে অন্যজনকে দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম জিকির। এটার নাম কি? আস্তে, এটার নাম কি? জিকির। কোন অনিয়ম করা যাবে না, কোন অবৈধ করা যাবে না, কোন হারাম কাজের দিকে জড়ানো যাবে না। আমার হালাল ইনকাম যদি হয়, নামাজ যদি ঠিক মতো হয়, রমজান মাসের রোজা যদি ঠিক মতো হয়। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমল আমার বেশি করব না, আমি আমার অল্প কিছু আমল দিয়ে দেন। রাসূল বলেন, তুমি কি কি আমল করবা কও। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হারাম ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা নাআম। আমার বন্ধুগণ, সেই সাহাবী বলছেন, হুজুর, আমি 4টা কাজ করতে চাই। কি কি বলো? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করব, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করব। আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি, আমি কি জান্নাতে যাব নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, ও সাহাবী, তুমি নিশ্চিত জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য তো বেশি কিছু লাগবে না, শুধু হারামকে শুধু না বলেন, হালালকে হা বলেন, আল্লাহ তাআলার জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো? একা না জামাতে? বুঝে না না বুঝে? সময় না অসময়ে? আস্তে আস্তে না তাড়াতাড়ি? আস্তে আস্তে, বুঝে শুনে পড়তে হবে। ওই হিন্দু লোকের মতো বুঝলে হবে না। নামাজ ও জিকির। নামাজ কি? জিকির। আজান হলেই কোথায় যাব? নামাজটা পড়বো। বুঝে না না বুঝে? বুঝে। নামাজি করতে পারে না। আমার বন্ধুগণ, নামাজি কখনো মুনাফিক হতে পারে না। মুনাফিকের 3টা আলামত বলেছি, হাদিসের ভিতরে আরো 2টা আছে। ওয়াদা যখন করে, ওয়াদাটা ভঙ্গ করে, যখন সে কথা বলতে বলতে সারতে না পারে, শুধু খারাপ কথা কয়, এমন লোক তো বাংলার জমিনে নাই। এগুলো সব মুনাফিকের লক্ষণ। আর একটা লক্ষণ হলো, মুনাফিকরা মহান আল্লাহর মুমিন বান্দাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, আলেমদের কোনো বিপদ আসলে পরে ওরা মিষ্টি বিতরণ করে। অপেক্ষা করো, দিন আসতেছে সামনে। জোরে বলে ইনশাআল্লাহ। আগামীর দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে কোরআনের দিন। আগামী 50 বছর পর রাশিয়ার মসজিদে মুসলমান দেশ চালাবে। দিন আসছে সামনে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। রক্ত মুসলমানের যত ঝরবে, ময়দান তো ইসলামের জন্য উর্বর হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। মুনাফিকরা অহংকারী হয়। কি হয়? ক্ষমতার অহংকার আছে না নাই?
ক্ষমতার অহংকার আছে না নাই? ইমানদার কখনো অহংকারী হতে পারে না। আমার ভাইয়েরা, আরেকটা মুনাফিকের লক্ষণ হলো মিথ্যা বলতে বলতে এদের হৃদয়টা মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়। নাম্বার 4 হলো মুমিনদের মূর্খ আখ্যা দেয়। ইসলামের পথে তারা কোনো অর্থ ব্যয় করে না, বরঞ্চ বাধা দিয়ে দেয়। মাহফিল তো নিজে পরিচালনা করে না, মাহফিল বন্ধ হয় কেমনে তার জন্য নাটক করে। আসতে বলবেন না, আছে না নাই? আছে। এরপরে হলো পবিত্র কোরআন আয়াত সমূহকে ঠাট্টা বিদ্রুপ করে, আয়াত নিয়ে বাজে বাজে কথা বলে, অন্যের সম্পদ লুণ্ঠন করে। অন্যের সম্পদ মেরে খাওয়া লোক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এগুলো মুনাফিকের লক্ষণ। মানুষের সঙ্গে বিনা কারণে বিবাদে জড়ায়, পা দিয়ে বাড়ি একখান মারে, অযথা তর্ক লাগায়, অযথা বিবাদে জড়িয়ে যায়, অযথা গন্ডগোল সৃষ্টি করে, কিছু পার্থিব স্বার্থ হাসিলের জন্য গন্ডগোল সৃষ্টি করে ফেলে। এগুলো মুনাফিকের লক্ষণ। এরপরে কাফিরদের সঙ্গে সখ্যতা রাখে। কাফির মুশরিকদের সঙ্গে সখ্যতা রাখতে মানা করেছেন কে? ইমানদারদের বন্ধু কখনো ইহুদি খ্রিস্টান হতে পারে? ইহুদি খ্রিস্টান হতে পারে? হতে পারে না। এরপর আল্লাহ তাআলার সঙ্গে বিদ্রোহ করে, ইবাদত অলসতা করে। মুনাফিকরা সকল নামাজ পড়তে পারলেও ফজর নামাজ, এশার নামাজ কখনো পড়তে পারে না। এগুলো মুনাফিকের লক্ষণ। এরপরে দোটানায় ভোগে, মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করে। নাম্বার 11 হলো ভীতু কাপুরুষতা, অস্থিরতা। এই সমস্ত বিষয়গুলো তাদের মধ্যে লক্ষণীয় হয়। কিন্তু ইমানদার হাজারো বিপদে পড়লো, সে বলে ফেলে কি, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজারো বিপদ, হাজারো মুসিবত আসুক না কেন, সকল মুসিবত ইমানদার বলে ফেলে কি, সব কার ফয়সালা। আসতে বলবেন না, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এরপরে দ্বিতীয় আয়াতে বলছেন, আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষ রুকু সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে আমার জিকিরে জানো, তোমার সম্পদ, তোমার সন্তান যেন কোনো বাধা না হয়ে দাঁড়ায়। নাম্বার 2 হলো মরার আগে আমার পথে কিছু দান করে আসো। আমার পথে দান করো, তুমি আমাকে দিবা, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার সঙ্গে কমিটমেন্ট করেছেন, বান্দা তুই আমাকে জান দিবি, মাল দিবি, আমি তোকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের একজন ডাক্তার, একজন কি ডাক্তার, মহিলা ডাক্তার, ফিলিস্তিনের সম্প্রতি সাবা করিম তার নাম। এই সাবা করিম মহিলা ডাক্তার, নতুন বিয়ে হয়েছে 2 দিন মাত্র, বাসর ঘর ছেড়ে দিয়া ওই মহিলা চলে গেছে রাতের আধারে পাথর খুঁড়তে গেছে। কি করতে গেছে? পাথর করতে গেছে। পাথরগুলো কুটে কুটে হাতে সব জমা করেছে। তাকে বলা হচ্ছে, ডাক্তার হয়েছেন, আপনার ফুল সজ্জার ঘর, বাসর ঘর, নতুন বিয়ে শাদী হয়েছে, আপনি ওই সমস্ত আরামায়েশ বাদ দিয়ে আপনি এখানে কেন আসছেন? সঙ্গে সঙ্গে সাবা করিম বলছে, আমি এগুলো সংগ্রহ করছি, আমি যেন শহীদ হতে পারি, শহীদ হয়ে যেন আরামে, যেন জান্নাতের বিছানায় যেন ঘুমাতে পারি। আমার বন্ধুগণ, জান এবং মাল দেওয়ার তামান্না যে হৃদয়ে লালন হবে না, সেই হৃদয় হলো মুনাফিকের হৃদয়। কিসের হৃদয় বলেন? আজকে তো আমার সাবজেক্ট কি, সময় অল্প বেশি যেটাই হোক বোঝার চেষ্টা করেছেন। মুনাফিকের সেই আলামতের মধ্যে একটা অন্যতম আলামত হলো, যার মধ্যে জানমাল দেওয়ার চিন্তা চেতনা কাজ করে না। আমাদের মধ্যে এমন নেতাও আছে, দেখবেন কর্মীদেরকে বলে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, কিন্তু আমি যাব না। আসতে কোন কেন আসে না? আছে, কিন্তু এমনটা ইসলাম এটা এলাও করে না। ইমানদারের নেতৃত্ব যে নেতা, তিনি সবার সামনে। আমার নবী সাহাবীদেরকে কি পিছনে রেখেছেন না সামনে রেখেছেন? পিছনে রেখেছেন, নবী সামনে থেকেছেন। নেতৃত্বে আমার নবীর সামনে থেকেছেন, নামাজের সামনে থেকেছেন, জিহাদের ময়দানের সামনে থেকেছেন, বদরের সামনে থেকেছেন।